রিমান্ডের পর বেরিয়ে এলো রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে শরীর শিউরে উঠবে। বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো एग्जांपल তারা করতে পারবেন? আমার স্টেপ নেবেন, স্টেপে লিখিত নেবেন। আপনারা পারবেন না। আপনারা পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাপ চলে চলে শেষ। আল্লাহ ভরসা। 7 বছরের নিষ্পাপ রামিসাকে কে মারল, কিভাবে মারল, রিমান্ডে ঘাতকের মুখ থেকে বেরিয়ে এলো এমন তথ্য যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। আর সবচেয়ে বড় চমক, স্বামীর পাশে দাঁড়ানো স্ত্রীর ভূমিকা। পল্লবীর সেই ছোট্ট বাসাটিতে এখন আর কোনো শিশুর হাসি শোনা যায় না। দেয়ালে ঝুলে থাকা স্কুল ব্যাগ, বইয়ের পাতায় আটকে থাকা অসমাপ্ত হাতের লেখা আর মায়ের বুক ফাটা কান্না, সব কিছু যেন সাক্ষী হয়ে আছে এক ভয়াবহ নৃশংসতার। 7 বছরের রামিসা আক্তার, 2য় শ্রেণীর ছাত্রী। যে বয়সে শিশুরা মায়ের আঁচলে লুকায়, সেই বয়সেই সে মুখোমুখি হয়েছে এমন কিছুর যা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। রিমান্ডে মাদকাসক্ত ঘাতক সোহেল রানার জবানবন্দিতে যে তথ্য বেরিয়ে এসেছে, তা শুনে তদন্তকারী কর্মকর্তারাও অবাক হয়ে গেছেন। একই ভবনের পরিচিত মুখের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর হিংস্রতা। ছোট্ট রামিসাকে কৌশলে ঘরে ডেকে নিয়ে নির্যাতনের পর যখন সে বলল বাবা মাকে সব জানিয়ে দেবে, তখনই আতঙ্কিত হয়ে পড়ে ঘাতক। অপরাধ ফাঁস হওয়ার ভয়ে এই নিষ্পাপ প্রাণটিকে চিরতরে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাপ চলে চলে শেষ। আল্লাহ ভরসা। কিন্তু এই মামলার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হল স্ত্রী স্বপ্না আক্তারের ভূমিকা। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, সব জানার পরেও স্বপ্নার স্বামীকে থামাননি, বরং অপরাধ ঢাকতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। রামিসার মা যখন দরজার বাইরে থেকে মেয়েকে ডাকছিলেন, বারবার কড়া নাড়ছিলেন, তখন স্বপ্না ইচ্ছাকৃতভাবে দরজা বন্ধ রাখেন যাতে সোহেল পালাতে পারে। জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। একজন মা যখন দরজার বাইরে মেয়েকে ডাকছেন আর ঘরের ভেতরে তখন কি হচ্ছে, এই দৃশ্যটা যে কারো হৃদয় ভেঙে দেবে। রামিসার পরিবার এখন শোকে পাথর। দাদু বলছেন নাতির ছবি দেখে কাঁদছেন, মা বলছেন সেদিন একটা চিৎকার শুনেছিলেন, বুঝতে পারেননি সেটা তার মেয়ের শেষ আওয়াজ। বন্ধুরা বলছে রামিসা আমাদের সভা প্রেসিডেন্ট ছিল, বান্ধবী ছিল, ওর হত্যার বিচার চাই। পরিবারের একটাই দাবি, এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে আর কোনো রামিসাকে এভাবে হারাতে না হয়, আর কোনো মা যেন দরজার ওপাশে সন্তানকে এভাবে খুঁজতে না হয়। 7 বছরের নিষ্পাপ রামিসার শেষ চিৎকার দরজার ওপাশ থেকে শুনেও যে ঘাতক স্বামীকে পালাতে সহায়তা করল, তার কি ফাঁসি হওয়া উচিত নয়? এই নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিডিওটি এখনই সর্বোচ্চ শেয়ার করুন এবং কমেন্ট বক্সে রামিসা হত্যার বিচার চাই লিখে প্রতিবাদে শামিল হন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।